ফাইনালি আজকে বেবির দোলনা খাটটা একদম কালার করে কমপ্লিট করে ফেললাম। তার পাশাপাশি টিভি ক্যাবিনেটটাও আজকে কালার করে ফেললাম। আমি যখন বেবির দোলনা বক্স খাটটা বানানোর ভিডিও আপলোড করেছি তখন থেকে আপনারা আমাকে পাগল করে দিচ্ছেন এটা জানার জন্য যে আমার বেবি দোলনা খাটটা বানাতে কত টাকা খরচ পড়েছে, আর কি কি প্রয়োজন হয়েছে, আর কতটুকু সময় লেগেছে এই দোলনা বক্স খাটটা বানাতে, ইত্যাদি ইত্যাদি। আজকের ভিডিওতে দোলনা বক্স খাট সম্পর্কে সবকিছু তোমাদের একদমই ক্লিয়ার করে দিব, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? আমার যখন বেবি 6 মাসে পেটে তখন থেকে আমি চিন্তা করেছি বাবুর জন্য একটা দোলনা বানাবো। তো প্রথমে আমি বুঝতেই পারতেছিলাম না যে দোলনাটা কিনবো নাকি এটাকে আমি সুন্দরভাবে নিজের মতো করে বানিয়ে নেব। তো আপনাদের ভাইয়ের সাথে যখন আমি জিনিসটা ডিসকাস করি তখন সে আমাকে বলছে তুমি ছবি দেখাও, আমি তোমাকে সুন্দর করে দোলনা বক্স খাট বানিয়ে দিচ্ছি। তার কথা মতো আমি তাকে ছবি দেখানোর পরে সে আমাকে ঘরে বসেই সুন্দর করে একটা দোলনা বক্স খাট বানিয়ে দিল। আর আমি এটা দোলনা সিস্টেম একদমই করিনি, আমি জাস্ট চাকা সিস্টেম করেছি, নিচে চাকা দিয়েছি যাতে এখানে সেখানে লড়াচড়া করা যায়। আর দোলনার মতো এই কারণেই করিনি কারণ বাবুকে আমি চাই না দোলনায় অভ্যাস করতে, এই জন্য আমি দোলনা সিস্টেম করিনি। আমি যদিও আমাদের মিস্ত্রিকে দোলনা সিস্টেমটা দেখিয়েছি, বাট তাকে বলেছিলাম যে দোলনা সিস্টেম দেখাইলেও আপনি কিন্তু ওরকম বানাবেন না, আপনি আমার মতো করে আমি যেভাবে আপনাকে বলবো সেভাবে আপনি বানিয়ে দিবেন। তো মিস্ত্রি আমার কথা মতো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওইভাবেই খাটটাকে বানিয়ে দিয়েছে। খাটটা তো আপনারা গত ভিডিওতে বানানো দেখেছেন, মাশাআল্লাহ অনেক বেশি মজবুত হয়েছে খাটটা। আমি যেমনটা চেয়েছি তেমনটাই আমার মন মতো করে বানিয়ে দিয়েছে। শখ করে বাবুর জন্য একটা জিনিস বানাচ্ছি, সেটা যদি মন মতো না হয় তাহলে সেই জিনিসটা কি ভালো লাগবে দেখতে। তো আজকে থেকে দোলনা বক্স খাটটাতে রং করা শুরু করে দিয়েছি, পাশাপাশি আমি টিভি ক্যাবিনেটটা আজকে রং করে ফেলবো। যেহেতু আমার হাতে খুব বেশি দিন সময় নেই, যখন তখন আমার চলে যেতে হবে হসপিটালে, তাই ভাবলাম যে আগে ভাগে কাজগুলো যদি সেরে না যায় পরবর্তীতে বাবুকে নিয়ে আসলে ঘরের ভিতরে তখন আমি এসব কাজ করতে পারবো না, কারণ রঙের কাছে প্রচুর পরিমাণে ধুলাবালু ওড়ে। আর এই ধুলাবালুর কারণে আমার বেবির অনেক সমস্যা হতে পারে, তার জন্য আমি হসপিটালে যাওয়ার আগে কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম দোলনা খাটটা টিভি ক্যাবিনেটটাকে ছাদের উপরে উঠিয়ে দিব। আমার বাসার একতলা উপরেই ছাদ ছিল, ছাদের উপরেই বসে রং টং করে নিত, ভালোভাবে রোদ পড়লে তাড়াতাড়ি করে রংটাও শুকাতো আর আমার ঘর দুয়ার এরকম নোংরা হতো না। কিন্তু কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য ছাদে কাপড়ই শুকাতে পাচ্ছি না ঠিক মতো, তো এই কারণে আর ছাদের মধ্যে আমাদের কাজ করা হয়নি। এই কাজগুলো আমার এখন ঘরের ভিতরে ডাইনিং স্পেসে করতে হচ্ছে। আর এই রঙের কাজ করতে গিয়ে এত পরিমাণে ধুলাবালু চারোদিকে হয়েছে যে আমার একদিন পুরো লেগেছে ঘরটাকে পরিষ্কার করতে। প্রথমে ভেবেছিলাম রঙের কাজ করলে হয়তো একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কাজটা, কিন্তু হয়নি। পরপর 3 দিন লেগেছে আমার এই দুইটা জিনিস রং করতে। আর এই 3টা দিন ঘরের অবস্থা পুরাই বেহাল ছিল। আমি আর আপনাদের ভাইয়া তো কোনো রকম ভাবে খালি ঘরে চলাফেরা করতেছিলাম, আর আমি এই রঙের ঘ্রাণ একদমই নিতে পারতেছিলাম না। আমি তাই চিন্তা করতেছিলাম যে আমার বাবু আসার আগে যদি আমি এটা না করতাম তাহলে কি অবস্থা হতো। রঙের এমন একটা ঘ্রাণ যে এই ঘ্রাণের জন্য পুরো ঘরের ভিতরে হাঁটা যায় না, বাজে একটা স্মেল আসে। রং করার পরে আমরা 24টা ঘন্টা ঘরে ফ্যান ছেড়ে রেখেছি, তারপরও কোনো কাজ হচ্ছিল না। আমি তো পুরো একদিন আমার বেডরুম থেকে বেরোতেই পারিনি, ডাইনিং স্পেসে হাঁটা চলাই করতে পারিনি এই রঙের গন্ধে। প্রথম দিন একজন ভাইয়া এসেছে, সে এসে টিভি ক্যাবিনেটটার বক্স কাটটা ভালোভাবে ঘষেছে, ঘষার পরে সার্ভিসার দিয়েছে, দেওয়ার পরে পুটিং দিয়ে দিয়েছে, পুটিং দিয়ে দেন ওইভাবে রেখে চলে গিয়েছিল। রঙের কাজ আমি ভেবেছিলাম অনেক বেশি সহজ, কিন্তু আসলে সহজ না, অনেক কঠিন। আমি আজকে নিজের চোখে যখন দেখেছি যে এত পরিমাণে খাটনি করতে হয়। প্রথম দিন টিভি ক্যাবিনেট বক্স খাটটা সুন্দরভাবে ঘষে তারপরে সার্ভিসার দিয়ে পুটিং মেরে দিয়েছে, তারপরে এরকম পরপর 2 দিন ঘষেছে, ঘষে তারপরে পুটিং মেরে ভালোভাবে প্লেন করে ঘষে দেন তারপরে রং করতে হবে। তো এই ঘষতে গেলে যে কি পরিমাণ হাত পায়ের ছাল উঠে যায়। যখন মিস্ত্রিরা কাজ করতেছিল তাদের হাতে পায়ের দিকে তাকাচ্ছিলাম, এত পরিমাণে খারাপ অবস্থা তাদের হাতে। মাঝে মধ্যে আমি ভাইয়াদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া আপনাদের হাতের অবস্থা তো খুবই খারাপ, এভাবে যে ঘষতেছেন আপনাদের হাতের তো ছাল উঠে গেছে। আপনারা যে এই কষ্ট করে টিভি ক্যাবিনেটটার খাটটাকে 3 দিন ধরে ঘষেছেন, ঘষে ঘষে একদম প্লেন করেছেন, আপনাদের হাত তো ছিলে পুরো 12টা বেজে গেছে হাতের। পরে বলতেছে যে আপু আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, সবসময় এটা আমরা করি দেখে এখন আমাদের কাছে কিছু মনে হয় না। আগে যখন প্রথম কাজ করতাম তখন আমাদের একটু কষ্ট লাগতো, বাট এখন আমাদের অভ্যাস হয়ে গেছে। তো আসলে মানুষ যে কাজ করে না কোনো কাজেই কিন্তু সহজ না, সব কাজেই একটু
একটু না একটু হলেও কষ্ট আছে। তো এই তো 3 দিন ধরে খাটটা টিভি ক্যাবিনেটটা ঘষে একদম প্লেন করে এখন রং করতেছে। আর আমি আমার বেবির খাটের জন্য এই রোজ পিঙ্ক কালারটাই চুজ করেছি। আপনাদের কাছে এই কালারটা কেমন লাগতেছে কমেন্ট করতে ভুলবেন না। আমার ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, আমার কাছে মনে হয়েছে উভয়ের জন্য এই কালারটাই বেস্ট, তাই আমি এই কালারটাই সিলেক্ট করেছি। বাড়িয়াল আঙ্কেল আমার বাসাটাও কিন্তু পুরোটা পিঙ্ক কালার করে দিয়েছে, বাট আমি যখন দোলনাটার কালার চুজ করতেছিলাম তখন আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়েছিল, দিয়ে বলেছিল যে তুমি কোন কালারটা নিতে চাও দেখো। অনেকগুলো কালার দেখিয়েছে, আমার কোনো কালারই পছন্দ হচ্ছে না। আমার কাছে মনে হয় বাবুদের জন্য পিঙ্ক টাইপের কালার গুলাই বেস্ট। আর আমি টিভি ক্যাবিনেটের কালার দিয়েছি ব্লু, যেহেতু আমি আমার ডাইনিং স্পেসটা একদমই ব্লু থিমের মধ্যে করব, তাই ভাবলাম আমি ক্যাবিনেটটা পুরোটাই ব্লু কালার করব। এই জন্য আমি ক্যাবিনেটটা ব্লু কালার করেছি। এখন ক্যাবিনেট ব্লু কালার করার পরে আপনাদের ভাইয়ার তো একদমই পছন্দ হয়নি। সে বারবার আমাকে বলতিছে যে এটা একদমই আমার ভালো লাগতেছে না কালারটা, এর থেকে ভালো হতো বাবুর খাটের কালারটাই যদি আমরা দিতাম পিঙ্ক কালার, তাও ভালো হতো। সে এখন বারবার আমাকে বলতিছে যে আমাদের বাবুর দোলনাটাই ভালো হয়েছে, রোজ পিঙ্ক কালারের মধ্যে করেছো তুমি, আর কালারটা সুন্দর লাগতেছে, গ্লেজ দিচ্ছে। যদিও ভিডিওতে অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট এমনি কিন্তু বাস্তবে অনেক বেশি গ্লেজ দিচ্ছিল কালারগুলো। বিশেষ করে খাটটা অনেক বেশি গ্লেজ দিচ্ছিল, কারণ খাটে পুরো কালারটাই অনেক গ্লেসি একটা কালার ছিল। আর এত বেশি পছন্দ হয়েছে আপনাদের ভাইয়ার এই কালারটা। আপনাদের ভাইয়া তো বারবারই আমাকে টিভি ক্যাবিনেটের কথা বলতিছে যে এটা তার একদমই পছন্দ হয়নি। তারপরে তাকে আমি বললাম যে মন খারাপ করো না, আমাদের যদি ভালো না লাগে আমরা কিছুদিন পরে আবার এটা চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। তখন তোমার যেই কালারই পছন্দ হবে সেই কালারটাই তুমি করে নিও, বাট এখন করব না আমরা, কারণ এখন যেহেতু বাবু সামনে বাসায় চলে আসবে আর তাকে বাসায় রেখে এইসব কাজ করা একদমই সম্ভব না। আমার বাসায় রং করাতে আমি 3টা দিন যে পরিমাণ কষ্ট করেছি তা বলার বাহিরে। আমি চাই না যে আমার মতো কষ্ট আমার বাচ্চাটা করুক, এই জন্য আমি এখন আর রং করাবো না। বাবু যখন একটু বড় হয়ে যাবে তখন আমি আবার রং করাবো। তো তখন আপনাদের ভাইয়ের যে কালারটা পছন্দ হবে সেটাই করে দিব। বাট আমার কাছে এই ব্লু কালারটাই ভালো লাগতেছিল। যখন আমি ডাইনিং স্পেসটা পুরোটাই ব্লু থিম দিয়ে সাজাবো তখন দেখতে ভালো লাগতো, কিন্তু আপনাদের ভাইয়ের নাকি একদমই পছন্দ হচ্ছে না। তো যাই হোক, তার যেহেতু পছন্দ হচ্ছে না তাহলে আমি এটা চেঞ্জই করে দিব। তো আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই তো গাইস, কথা বলতে বলতে আমার কিন্তু এখানে দোলনা বক্স খাট একদম রেডি হয়ে গেছে, আর এটাই হচ্ছে আমার দোলনা বক্স খাটের ফাইনাল লুক। আর আজকে চাকাগুলো লাগিয়ে ফেলেছি দোলনা বক্স খাটের, এখন কত সুন্দরভাবে চারোদিকে ঘুরতেছে। এখন আপনারাই বলেন তো কালারটা কেমন লাগতেছে আমার বেবির দোলনা বক্স খাটের। আর এই তো টিভি ক্যাবিনেটের কালারও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনারাই বলেন তো গাইস যে 2টা কালারের মধ্যে কোন কালারটা আপনাদের কাছে বেশি ভালো লাগতেছে। বাবুর দোলনা খাট রেডি হয়ে গিয়েছে, এখন আপনাদের ভাইয়া দোলনা খাটটা আমাদের বেডরুমে নিয়ে আসতেছে। আর আমি বাবুর দোলনা খাটের জন্য বালিশ তোষক অলরেডি অর্ডার দিয়েছি, এখন পর্যন্ত আমি হাতে পাইনি। যখন হাতে পাবো তখন আমি আমার বাবুর দোলনা খাটটা কিভাবে সাজালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আসি কাজের কথায়। এই দোলনা খাটটা বানাতে আমার কতদিন সময় লেগেছে আর কত মজুরি নিয়েছে। তো গাইস, এই দোলনা খাটটা বানাতে আমার রং সহকারে সময় লেগেছে মোট 5 দিন, আর এটার মজুরি পড়েছে সবকিছু মিলিয়ে প্রায় 20,000 টাকার মতো। আর আমি এই দোলনা খাটটা অনেক বেশি মজবুত করে সব থেকে ভালো বোর্ড দিয়ে বানিয়েছি বিধায় এত টাকা খরচ পড়েছে আমার। আর সবকিছু আমি একটু ভালো মানের দিয়েছি, তাই হয়তো আমার টাকাটা একটু বেশি গিয়েছে। আপনারা চাইলে এর থেকেও কমে কিন্তু ভালো ভালো দোলনা খাট বানিয়ে নিতে পারেন। তো গাইস, আমার বেবির জন্য এই দোলনা খাটটা আপনাদের কেমন লাগলো এবং টিভি ক্যাবিনেটের কালারটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিয়েন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।